নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে ধর্মের ভিত্তিতে কাস্ট সার্টিফিকেট প্রদান করা যাবে না। তো এরপরে কিন্তু ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। ওবিসি এ সার্টিফিকেটে তোমরা প্রত্যেকে জানো বেশিরভাগটাই কিন্তু মুসলিম সম্প্রদায় যুক্ত রয়েছে। তো মুসলিম সম্প্রদায়ের জন্য কিন্তু চিন্তা বেড়ে গেল, কারণ ওবিসি এ সার্টিফিকেট বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট। অলরেডি কলকাতা হাইকোর্ট প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। এবার সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্য সরকার বড় একটা ধাক্কা খেয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে ধর্মের ভিত্তিতে কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রদান করা যাবে না। তো এবার বাতিল হতে পারে ওবিসি এ সার্টিফিকেট। সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ওবিসি সার্টিফিকেট নিয়ে কি আপডেট রয়েছে তোমাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি এবং শোনাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা আর্টিকেলে প্রকাশিত হয়েছে। তো গত তোমার 9 ডিসেম্বর ছিল ওবিসি কেসের হিয়ারিং সুপ্রিম কোর্টে, এবং ভালো একটা আর্গুমেন্ট হয়েছে। মানে উকিলের মধ্যেই ভালো একটা আর্গুমেন্ট হয়েছে, এবং আমাদের রাজ্যের যিনি উকিল রয়েছে কপিল সিব্বাল, তার কথাটা পুরোটাই সুপ্রিম কোর্ট শুনিয়েছে। এবং এর বিপরীতে যিনি রয়েছেন তিনি কিন্তু তার কথা পুরোপুরি এখনো শোনেননি। তো এরপরে আবার নেক্সট হিয়ারিং ডেট তোমার 7 জানুয়ারি দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকারকে স্পষ্টত সুপ্রিম কোর্ট জানিয়েছে, কপিল সিব্বালকে জানিয়েছে ধর্মের ভিত্তিতে কোন রকম কাস্ট সার্টিফিকেট প্রদান করা যাবে না। রাজ্যে একটা বড় ধাক্কা খেয়েছে, এবং এর জন্য কিন্তু ওবিসি এ সার্টিফিকেট যেখানে প্রায় 77টি শ্রেণী বাতিল হয়েছে, সেগুলো কিন্তু ওবিসি এ সার্টিফিকেটের আওতায় পড়ছে, সেটাও বাতিল হতে পারে। তো কি বলেছে দেখো, কলকাতা হাইকোর্ট তো অলরেডি রায় দিয়ে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ হিন্দুস্তান টাইমে প্রকাশিত হয়েছে ওবিসি সার্টিফিকেট কেস ধর্মের ভিত্তিতে সংরক্ষণ না। এটা স্পষ্টতা জানিয়ে দিয়েছে ওবিসি সার্টিফিকেট মামলায় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। তারপরে দেখো এটা হেডলাইনে দিয়েছে। তারপরে দেখো কি বলেছে, ওবিসি মামলায় সুপ্রিম কোর্ট স্বস্তি পেল না রাজ্য সরকার। 77টি শ্রেণীকে ওবিসি তালিকায় যুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট অলরেডি এটা খারিজ করে দিয়েছিল। 77টি শ্রেণীকে কিন্তু তোমার চেয়েছিল যে তোমার ওবিসির আওতায় আনার, যেখানে প্রায় তোমার 75টি শ্রেণী মুসলিম সম্প্রদায়ের এবং প্রায় আলাদা দুটো শ্রেণী অন্য ধর্মের রয়েছে, এবং 75টা শ্রেণী কিন্তু মুসলিম সম্প্রদায়, মানে তোমার ওবিসি এর কাস্ট সার্টিফিকেট কিন্তু রয়েছে। ঠিক আছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। তারপরে দেখো ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যায় না, এটা স্পষ্টত জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে ওবিসি মামলায় এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। যদিও রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়, রাজ্য সরকারের যিনি উকিল ছিলেন কপিল সিবাল, তিনি দাবি করেন ধর্মের ভিত্তিতে কোন রকম তোমার কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয়নি, এটা বলা হয়েছে। ঠিক আছে, বরং যারা পিছিয়ে রয়েছে, শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে, তাদেরকে কিন্তু এই তালিকায় ভুক্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছে। তিনি দাবি করেন 2010 সালের পর থেকে রাজ্যর জারি করা সমস্ত ওবিসি বাতিল করার যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেটার ফলে অনেক মানুষ সার্টিফিকেটটা ব্যবহার করতে পারছে না। তোমরা প্রত্যেকে জানো কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে। ঠিক আছে, এবং কলকাতা হাইকোর্ট যেটা রায় দিয়েছিল সেটাকে যাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, সেটার আর্জি কিন্তু কপিল সিবাল জানিয়েছিলেন, এবং সেটা কিন্তু খারিজ করে দিয়েছে পুরোপুরি সুপ্রিম কোর্ট। ঝুলে আছে অনেক নিয়োগ প্রক্রিয়া রিক্রুটমেন্ট আটকে রয়েছে, যদিও তাতে রাজি হয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কিন্তু রাজি হয়নি, বরং 2025 সালের 7 জানুয়ারি পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। ঠিক আছে, পরবর্তীতে ধার্য করা হয়েছে 7 জানুয়ারি। ঠিক আছে, তো এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারো যে ধর্মের ভিত্তিতে কোন রকম কাস্ট সার্টিফিকেট প্রদান করা যাবে না, রাজ্যের বড় ধাক্কা। এবং এরপরে শুনানিতে হয়তো হতে পারে যে ওবিসি সার্টিফিকেট, যেমনটা কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ সার্টিফিকেটটা বাতিল হতে পারে। 77টি জাতি যেখানে 75টি মুসলিম সম্প্রদায় রয়েছে, সেখানে বাতিল হতে পারে, এবং রাজ্য সরকারকে বড় একটা ধাক্কা কিন্তু খেতে হলো। ঠিক আছে, এরপরে ঠিক আছে তোমার সমস্ত কিছু হলফনামা রাজ্য সরকারকে জমা কিন্তু দিতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে যে কিভাবে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, কেন আমি কথাটা বলছি যে বাতিল হতে পারে, কারণ অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট রায় দেয় যে
মুসলিম সম্প্রদায়দের সংরক্ষণ বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছিল। সেই নির্দেশে ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। ঠিক আছে, তো এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে অলরেডি এই ঘটনাটি কিন্তু ঘটেছিল এবং সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু বাতিল করে দিয়েছে ওবিসি সার্টিফিকেট। ঠিক আছে, তো বুঝতে পারছো এর জন্য হতে পারে তোমার রাজ্যে, আমাদের রাজ্যেরও ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে। ৭৭টি উপজাতি যার অন্তর্ভুক্ত রয়েছে, রাজ্য সরকার চেয়েছিল সেটাকে বাতিল হতে পারে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কে? এর জন্য ভুক্তভোগী হচ্ছে কারা? স্টুডেন্টরা ভুক্তভোগী হচ্ছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা কলেজে ভর্তি হচ্ছে তারা ভুক্তভোগী হচ্ছে। রাজ্য সরকারকে এইটুকু ভাবা উচিত ছিল যে এত মানুষ সাফার করছে, প্রায় 12 লক্ষ মানে ছেলে মেয়ে সাফার করছে, কেন করতে হচ্ছে? ঠিকঠাক ভাবে যদি তারা ওবিসি সার্টিফিকেটটা দিত, আমরা যখন ওবিসি সার্টিফিকেট বার করি আমাদেরকে কতটা পরিশ্রম করতে হয়েছিল, ঠিক আছে, 6 মাস ধরে পরিশ্রম করার পর আমরা ওবিসি সার্টিফিকেট পেয়েছিলাম। বাট এখন কি হচ্ছে, এখন 7 দিনের মাথায় দুয়ারে সরকার ক্যাম্প করে 7 দিনের মাথায় কোন রকম যাচাই না করে, কোন রকম কিছু না করে, বিচার বিবেচনা না করে ওবিসি সার্টিফিকেট প্রদান করে দেওয়া হচ্ছে। এর জন্য ভুক্তভোগী হচ্ছে অ্যাসপিরেন্টরা। দিনের পর দিন একটা বছর কেটে যাচ্ছে, কোনো এক্সাম হচ্ছে না, কলেজে ভর্তি হতে পারছে না। এর জন্য দায়ী পুরোপুরি রাজ্য সরকার। এর ভার কিন্তু রাজ্য সরকারকে নিতেই হবে। এর ভার পুরোপুরি রাজ্য সরকারকে কিন্তু নিতে হবে। এর ভুক্তভোগী কিন্তু হচ্ছে অ্যাসপিরেন্টরা। তো দেখা যাক, তোমার 7 জানুয়ারি নেক্সট হিয়ারিং ডেট রয়েছে এবং সম্ভাবনা খুবই বেশি রয়েছে, প্রায় 99% রয়েছে ওবিসি এ সার্টিফিকেট বাতিল হতে পারে এবং 77টি উপজাতি কিন্তু এ থেকে বঞ্চিত হতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু এই রায়টা দিতে পারে। এটা পুরোপুরি আমার মতামত শেয়ার করলাম এবং সুপ্রিম কোর্ট যেটা রায় দিবে সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।